আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো বর্তমানে আমাদের সবার যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইওর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন। এই এররটা কিভাবে সমাধান করা যায় এটাই আজকের আমাদের এই ভিডিওতে থাকবে। তো আশা করছি সবাই এই ভিডিওটি পুরোটা না টেনে দেখবেন, কারণ অনেকে এরকম ভিডিও আপলোড করেছে ইউটিউবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে পুরোপুরি কার্যকর না। তো আমি এই জিনিসটার সম্মুখীন হয়েছি, তো আমি চিন্তা করে আমি কয়েকটা ভিডিও দেখছি। আমি বলবো না যে না আমি পাক না বা আমি সব পারি, তো আমি কয়েকটা ভিডিও দেখে একটা ভিডিওতেই সমাধানটা পাইছি। এটাই আপনাদের সবার কাছে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করছি সবাই এই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো যারা কিনা এটা করতে পারেন না তার জন্য করবেন রাইট ক্লিকে টাস্ক বারটাতে ক্লিক করবেন, দেন টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে প্রসেসে টেক করবেন, দেন নিচে ক্লিক করবেন, স্ক্রল করবেন, স্ক্রল করে এদিকে খুঁজবেন উইন্ডোজ এক্সপ্লোরার কোথায় আছে, যে এখান থেকে শো করবেন উইন্ডোজ এক্সপ্লোরার। ফাইলের মতন একটা লোগো দেওয়া আছে এখানেই, এই যে উইন্ডোজ এক্সপ্লোরার, এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেন এন ট্যাক্স। এটা হইলে তাহলে ইন উইন্ডোজ এক্সপ্লোরার সম্পূর্ণ ডিসিকিউর হয়ে যাবে। তারপর যাবেন ফাইলে, ফাইলে যাওয়ার পর তারপর ক্লিক করবেন রান নিউ টাস্ক। তারপর এখানে কিছু আসবে, এখানে টাইপ করবেন এক্সপ্লোরার টাইপ ডট ইএক্সি, ইএক্স পিএল ও আর ই আর ডট ইএক্সই লিখে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে তারপর দেখবেন উইন্ডোটা একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। তারপর এখান থেকে ক্লিক করবেন উইন্ডোজ প্লাস এক্সে। তো এখান থেকে যদি উইন্ডোজ প্লাস এক্সে যদি ক্লিক করি, তাহলে কিন্তু হয়ে যেতে পারে। এখান থেকে কমান্ড পাওয়ার, কমান্ড পাওয়ারটা এখানে দিবেন। উইন্ডোজ এক্স কমান্ড এরিয়াটা করে গেল আমার। যদি এখানে যদি কারো যদি কমন প্লাস এক্সট্রা যদি না আসে তাহলে এখানে সার্চ দিবেন কমান্ড প্রম্পট পি আর পি, কমান্ড প্রম্পট অ্যাডমিন, তার সঙ্গে কোনো নম্বরটা।
এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এগুলা ফলো করবেন। তো এখান থেকে লিখবেন ছোট হাতে সব কিছু SLMGR, এটা লেখার পরে একটু স্পেস দিয়ে তারপর অ্যালাইন দিবেন, দেন REARM, এটা দেওয়ার পরে দেন এন্টার দিবেন। তারপর এখান দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন। যদি তারপর যদি এই জিনিসটা লেখার পর যদি কারো যদি সমস্যাটা সলভ না হয়, তাহলে আরেকটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। আরেকটা ট্রিক যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, তো সেটা আরও সোজা। সেটার জন্য করতে হবে রান বক্সে ক্লিক করবেন। এটা আনতে হয় হচ্ছে রান প্লাস আরে ক্লিক করবেন, উইন্ডোজ প্লাস রান, এটাতে ক্লিক করলে এই জিনিসটা এসে পড়বো। দেন এখানে লিখবেন gpedit.msc, লেখাটা লিখে ওকেতে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে একটা লেখা আসবে লোকাল গ্রুপ পলিসি এডিটর, লেখাটা আসবে। তো এটা আসার পরে এরকম এই জিনিসটা মিলিয়ে নেবেন আমারটার সাথে। তারপরে কম্পিউটার কনফিগারেশন, দেন অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেটে ক্লিক করবেন। কম্পিউটার টেমপ্লেটস, দেন স্প্ল্যান করবেন, এখানে ক্লিক করবেন। তারপরে উইন্ডোজ কম্পোনেন্ট, দেন উইন্ডোজ কম্পোনেন্ট, তারপর আবার স্প্যান করে তারপর এখান থেকে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, যে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন পেয়ে গেছি। এটা স্ক্রল করে কিন্তু লাস্টেই পাওয়া যাবে, ঠিক আছে। ডাবল ক্লিক যদি করি, ডাবল ক্লিক করলে ঠিক এরকম দেখা যাবে জিনিসটা, ঠিক আছে। তারপর এখান থেকে খুঁজতে হবে নো অটো আপডেট নামে একটা অপশন আছে, এই যে নো রিস্টার্ট উইথ লগইন ইউজার or selected configure new, এখানে তো এটাকে ডাবল ক্লিক করব। দেন এরকম একটা নতুন একটা উইন্ডো ওপেন হবে পপ আপ করে। তারপর এখান থেকে ইনেবলে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো এই জিনিসটা যদি ক্লিক করে দেখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো আশা করি যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট আবার সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ফলো করবেন। আর যাদের হয়নি তারা অবশ্যই স্টেপগুলো ভালো মতন ফলো করবেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন। কারণ আমিও 10টা 20টা ভিডিও দেখে তারপরে এই সলিউশনটা বের করছি, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি।